তব কথামৃত তপ্ত জীবনম কবিভৃতাং কল্মষাপহম শ্রবণমঙ্গলং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ সন্ধ্যায় ভক্ত সঙ্গে ঠাকুরকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে বসে থাকা উচিত? শ্রী শ্রী রামকৃষ্ণ: লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তাকে অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে আর কেউ গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতেই ব্রহ্মচারী একটি মন্ত্র পড়ল। অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করিস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। সেই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করে জিজ্ঞাসা করলো, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করিস না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসবো। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ে রইল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে সাপটা বুঝি মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেকদিন পর যখন অস্থিচর্ম সার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়াতে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, গাছ, পাতা যা পড়ে থাকে তাই খেয়ে সে প্রাণ ধারণ করত।
থাকতো। প্রায় 1 বছর পরে সেই ব্রহ্মচারী সেই পথে আবার এলো, এসেই সাপের সন্ধান করলো। রাখালেরা বলল, সে সাপটা তো মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তিভাবে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলো, তুই কেমন আছিস? সে বললে, আজ্ঞে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খেয়ে বেঁচে আছি, তাই রোগা হয়ে গেছি। ওর 100 গুণ বেশি হয়েছে কিনা, তাই কারো উপরে কোনো ক্রোধ করে না। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা তাকে মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকে কামড়াবো না বা কোনরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা! আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতো হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালোও আছে, মন্দও আছে। সাধুও আছে, অসাধুও আছে। সংসারী জীবও আছে, আবার ভক্তও আছে। জীব 4 প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব ও নিত্য জীব। নিত্য জীব কারা জানো? যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। আর এক আছে বদ্ধ জীব, বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। আর 3 নম্বর হচ্ছে মুমুক্ষ জীব, যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে আর কেউ পারে না। আর সব শেষ যে জীবটি আছে সেটি হচ্ছে মুক্ত জীব, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই। আর তারা সদা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না। এরা নিত্য জীবের উপমায় স্থল, কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে। এরা মুমুক্ষ জীবের উপমায় স্থল, কিন্তু
সব মাছ পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জালে মুখ করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আমার কোনো ভয় নাই, আমি বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হুড়হুড় করে জাল টেনে আড়াই তুলবে। এরাই বদ্ধজীবের উপময় স্থল। বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে, এরা নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই তার মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চলে গেলে, আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বলছে। বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল কিংবা ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞেস করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না, তাই তাস খেলতে আরম্ভ করে।